আমাদের এই সিরাজগঞ্জ জেলায় যেহেতু এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার, 16টি জেলার মানুষ বিভিন্ন জায়গা থেকে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করার জন্য আসছেন। তো তারা যাতে নিরাপদে এবং কোনো যানজট মুক্ত যাতে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারেন নিরাপদে, সেজন্য কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন স্পটে আপনার 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো দূরত্বে আমাদের স্কটের ব্যবস্থা করেছেন পুলিশ সুপার মহোদয় এবং পুলিশ বিভাগ, হাইওয়ে পুলিশ সবাই এখানে যাতে যানজট না হয় এবং যাতে নিরাপত্তা জনিত কোনো সমস্যা বা ত্রুটি দেখা না দেয় সেটি নিশ্চিত করার জন্য 24 ঘন্টা ডিউটি পালন করছে। পাশাপাশি এখানে মোবাইল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি কোনো গাড়ির প্রবলেম হয়, কোনো ফুয়েলের প্রবলেম হয়, মোটরসাইকেলে যদি কোনো প্রবলেম হয়, সেই সেবাগুলোও তারা দিচ্ছেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস এখানে আছে, যে তাৎক্ষণিক যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে পুলিশ বিভাগের যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের এই যে দ্রুততম সময়ে যে নিকটতম হসপিটাল রয়েছে সেখানে যাতে তাদেরকে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেয়া যায়। পাশাপাশি আপনারা শুনলেন যে ড্রোনের মাধ্যমেও কিন্তু এটা পর্যবেক্ষণ করা হচ্ছে যে কোথাও কৃত্রিমভাবে বা কোনো কারণে যানজট সৃষ্টি হতে পারে বা হচ্ছে কিনা সেটি যাতে তাৎক্ষণিক সমাধান করা যায় সেটা করার জন্য কিন্তু সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমিও আজকে পুলিশ সুপার মহোদয়ের সহ আমি বের হয়েছি এবং আমরা যেটা দেখলাম যে অন্যান্য যে কোনো বারের তুলনায় এবারের যে যানবাহন চলাচল সেটি নির্বিঘ্নে চলছে এবং মানুষ নিরাপদে তাদের যাত্রা করতে পারছে এবং এখন পর্যন্ত আমাদের এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে না এবং আমরা আশা করব যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সবাই যাতে সুন্দরভাবে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করে। জানেন যে কিছু অসাধু ব্যবসায়ী থাকে বা যারা পরিবহন বিজনেস করে তারা হয়তো চেষ্টা করেন কিছু বাড়তি ভাড়া নেওয়ার জন্য, সেজন্য আমরা আগে থেকেই মেজার নিয়েছি। এখানে পুলিশ বিভাগ তো একটা ব্যবস্থা নিয়েছেই, পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা তাদের সঙ্গে কাজ করছেন এবং যেখানেই এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বা তারা নিয়মিত কিন্তু এটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন যাতে কোনোভাবেই যে নির্ধারিত ভাড়া আছে সেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিতে না পারে। পাশাপাশি কিন্তু ইতিমধ্যে বিআরটিএ থেকেও আমাদের এই জেলায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে, তিনিও 24 আওয়ার্স দায়িত্ব পালন করছে যাতে বিআরটিএর নির্ধারিত ভাড়া, এই ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে কেউ নিতে না পারে। যানজটের আশঙ্কা ঈদের সময় থাকবে, অন্যান্য সময় গাড়িতে 2 গুণ বা 3 গুণ থাকবে। সেক্ষেত্রে আমরা সেই যানজটের অতিরিক্ত গাড়ি যদি চলে আসে সেই ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা হয়েছে, আমরা ড্রোন দিয়ে মনিটর করছি, আমরা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবা দিচ্ছি যাতে কোনো গাড়ি কোনো জায়গায় যাত্রী নামাতে না পারে, একই সাথে কোনো গাড়ি নষ্ট হলে যেন তাৎক্ষণিকভাবে আমরা সেই গাড়িগুলো ওখান থেকে সরিয়ে নিতে পারি। সেই জন্য মেকানিক্স সুবিধা সহ শুরু করে তেল দিয়ে হলেও প্রয়োজনে সেই সুবিধা দিয়ে আমরা ব্যবস্থাপনা করছি। যা যা প্রয়োজন সব জেলা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, হাইওয়ে পুলিশও তাদের মতো করে পরিকল্পনা প্রণয়ন করছে। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছেন আমাদের মাননীয় আইজিপি স্যার, সেই আইজিপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সর্বতভাবে সকল অফিসার দিন রাত কাজ করে বেড়াচ্ছে, 24 ঘন্টা ডিউটি পালন করছে, রাত বিরাত সবসময় আমাদের বিভিন্ন জায়গায় তাঁবু করে আমরা রাতে রাস্তায় থাকছি। তো এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পরিকল্পনা এবং সর্বোচ্চ আমাদের পরিশ্রম এটা আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ ঈদকে সুন্দর এবং সফল এবং মানুষের জন্য আনন্দময় করার জন্য। ধন্যবাদ।